এখানে একটা ছোট্ট উদাহরণ দেব আপনাদেরকে, সেটা হলো কোরআনের আয়াত ওয়াকাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, সূরা মাইদা 15 নম্বর আয়াত। একটা কমন সেন্স, একটা কমন বিষয়। এখানে নূর দ্বারা অর্থটা কি? নূর আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে কি? নূর, আলো, ও কিতাবুম মুবিন, আর সেটা কি? স্পষ্ট কিতাব। এই কিতাবটা যেটা, নূরটা সেটাই। এই ওয়াটা হলো ব্যাখ্যা। এই ওয়াটার ব্যাখ্যাটা না জেনে নিজের মতো করে কোরআনের অর্থ করতে যায় বিপাকে ফেলে দিয়েছে মুসলিম উম্মাহকে। আজকে কি করেছে? এই নূর মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তো মোহাম্মদ হলো নূরের তৈরি। কোরআন থেকে দলিল, কোরআন থেকে দলিলটা আপনি চিন্তা করতে পেরেছেন? একজন মানুষ, সাধারণ শিক্ষিত মানুষ, সে বলছে যে তাই তো আল্লাহ বলেছেন মোহাম্মদ নূরের তৈরি, আর এরা বলছে মোহাম্মদ মাটির তৈরি। এটা কেমনে হয়? অথচ এই নূর দ্বারা কি বোঝানো হয়েছে? আরে আল্লাহর কথা থেকে ব্যাখ্যাটা নেও না। সূরা আরাফ 157 নম্বর আয়াত আল্লাহ বলছে ওয়াত্তাবাউন নূর আল্লাযী উনজিলা মাহু, মুমিনরা সেই নূরের আনুগত্য করে যে নূরটা নাজিল হয়েছে মুহাম্মাদের সাথে। তো এখানে নূর দ্বারা যদি মুহাম্মদ হয়, তাহলে এখানে নূর দ্বারা কি হবে বলেন তো দেখি। আরেকটা জিনিস কি কত স্পষ্ট, সূরা তাগাবুন 8 নম্বর আয়াতটা খুলুন। আল্লাহ বলছেন ওয়া আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়ান নূরিল্লাযী আনজালনা, তোমরা ঈমান আনো আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, ওয়ান নূর, এবং নূরের প্রতি যা আমি নাজিল করেছি। কি ওটা হলো? এটা কি? এটাকে উপমহাদেশে আসলে হাদিস থেকে আলো গ্রহণ না করার কারণে, কোরআন থেকে আলো গ্রহণ না করার কারণে আজকে মুসলিম উম্মার এই অবস্থা।